ভ্রমণ পিপাসু বাঙালি ভাইজ্যাক ভ্রমণ করুন, তাহলে চলুন যাই একসাথে ভ্রমণ করব। এখানে দেখুন চশমা টুপি পাওয়া যাচ্ছে কৈলাসগিরিতে। অটো ভাড়া নিল, কৈলাসগিরি চলে এলাম। আপনারা যখন কৈলাসগিরিতে আসবেন তখন আরকে বিচ থেকে যদি আসেন, এই যে অটোগুলো দেখুন আছে, এইখানে অটোগুলো নামিয়ে দেবে, 150 টাকা ভাড়া নেবে। এইখানে অটোগুলো নামিয়ে দেবে, এরপর আর অটো যাবে না। এই যে রাস্তা দেখছেন, অটো কিন্তু আর যাবে না। ওইদিকে খালি 4 চাকা গাড়িগুলো যাচ্ছে। অটো বলছে যদি ওইদিকে আবার যেতে হয় তাহলে রোপওয়ে চাপতে হবে না, একদম কৈলাসগিরির কাছে বাস যেখানে গাড়িগুলো স্ট্যান্ড আছে, পার্কিং আছে, ওখানে নামিয়ে দেবে। সেটা আলাদা ভাড়া নেবে, ছেড়ে দিয়ে চলে আসবে। এই রকম নিয়ম, এই রকম সিস্টেম কৈলাসগিরিতে। এছাড়া কৈলাসগিরিতে আছে রোপওয়ে। রোপওয়ে চেপে যাব ওপরে, পাহাড়ের ওপরে যেতে হবে, অনেকটা উঁচু এবং বেশ অনেকটা জায়গা জুড়ে। ওই যে দেখুন রোপওয়ে, রোপওয়েতে চেপে যাব। রোপওয়ের ভাড়া 150 টাকা, কৈলাসগিরি 150 টাকা, ছোটদের জন্য 80 টাকা। টাইম হচ্ছে 11টা থেকে 12টা 40, টিকিট কেটে নিতে হবে। 2টো থেকে 6টা 30 মিনিট, 7টা 30 মিনিট হলে বন্ধ হয়ে যাবে। ওপর দিকে আপনারা এইভাবে যেতে পারবেন। এইখান থেকে একটুখানি যেতে হচ্ছে 10 টাকা, টিকিট আলাদা করে কাটতে হচ্ছে। তারপরে 10 টাকা টিকিট কাটার পরে আপনারা যখন রোপওয়েতে চাপবেন তার আগে আবার আরেকবার টিকিট কাটতে হবে। 2বার টিকিট কাটতে হবে আপনাদের, 2বার টিকিট কেটে নিতে হবে। এই যে রোপওয়ের টিকিট এইখানে কেটে নিতে হবে। কিছু কিছু মানুষ সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, সিঁড়ির ওপর দিয়ে। আর যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু প্রথমে এন্ট্রি ফি 10 টাকা নিচ্ছে, তারপরে রোপওয়েতে চাপলে 150 টাকা ভাড়া, রোপওয়ে চাপার দরুন। এইভাবে কৈলাসগিরি পৌঁছাতে হবে। এই যে দেখুন রোপওয়েগুলো যাচ্ছে আসছে, এইভাবে রোপওয়েতে আপনাদেরকে চাপতে হবে। উঁচু দিকে যাচ্ছে দেখছেন তো রোপওয়েগুলো। এই রোপওয়েতে চেপে যাব, 150 টাকা করে টিকিট কেটে নিলাম। প্রথমে 10 টাকা টিকিট কেটেছি, পরে 150 টাকা টিকিট, তাহলে হচ্ছে কত, 160 টাকা টিকিট। 160 টাকা টিকিট কেটে রোপওয়েতে এই যে এসেছে, চাপবো। এখন চেপে যাব পাহাড়ের ওপরে কৈলাসগিরিতে। শিবদুর্গা আছে ওখানে, ভোলা মহেশ্বর, পার্বতী আছে। এই যে রোপওয়ে যাচ্ছে দেখছেন তো, রোপওয়ে চেপে যেতে হবে এইভাবে। ভাইজ্যাক থেকে তাহলে আপনারা ভাইজ্যাক ট্যুর কিভাবে করবেন, ভাইজ্যাক ভ্রমণ কিভাবে করবেন। সমুদ্র আছে এখানে, পাহাড় পেয়ে যাবেন, দেখবেন একসাথে পাহাড় এবং সমুদ্র। আর যখন রোপওয়েতে চাপবেন, রোপওয়ে চাপার মজাটাও পাবেন। তবে রোপওয়ে 19 তারিখে বন্ধ থাকে। প্রত্যেক মাসের যখন 19 তারিখ তখন রোপওয়ে বন্ধ থাকে, মাসে একদিন। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। অনেক মানুষ রোপওয়েতে যাচ্ছে, কম সংখ্যার মানুষ সিঁড়ির ওপর দিকে যাচ্ছে। আবার রোপওয়েতে চেপে যাচ্ছেন তখন আবার যখন কৈলাসগিরি থেকে ফিরবেন, ফেরার সময় রোপওয়ে চেপে ফিরবেন। টিকিট কেটে নেওয়া হচ্ছে, মোট খরচ হচ্ছে 160 টাকা। 160 টাকার বিনিময়ে আপনারা রোপওয়ে চড়তে পারছেন। কৈলাসগিরি দর্শন
করবেন এইভাবে। তাহলে ভ্রমণ পিপাসু বাঙালিরা তো ভ্রমণ করতে খুব ভালোবাসে। রোপওয়ের ভেতরটা দেখাচ্ছি আপনাদের একটু। এই যে দেখুন, পাহাড়ের ওপরে উঁচু রাস্তা দিকে যাচ্ছে রোপওয়েতে চেপে কৈলাসগিরি যাচ্ছি। আপনারা এইভাবে রোপওয়েতে চেপে কৈলাসগিরিতে পৌঁছে যাবেন। কৈলাসগিরিতে দেখবেন খুব সুন্দর শিব দুর্গার মূর্তি আছে, দেখতে বেশ ভালো লাগবে। ওপর থেকে দেখুন, ভিউটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখছেন তো, সমুদ্র এবং পাহাড় একসাথে। দেখুন, রোপওয়ের ভেতরে আছি, দেখতে পাচ্ছি সমুদ্র, দেখতে পাচ্ছি পাহাড়, সমুদ্রের জল খুব সুন্দর। তাহলে রোপওয়েতে চেপে একসাথে সমুদ্র পাহাড় দর্শন করা হচ্ছে আপনাদের। আপনারা তাহলে এইভাবে দর্শন করুন ভাইজ্যাক, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনমে নামবেন। তারপর অটো চেপে চলে আসুন। আরকে বিচে যখন থাকছেন, আরকে বিচ থেকে অটো ভাড়া করে 150 টাকা দিয়ে চলে আসুন কৈলাসগিরি। এইভাবে পৌঁছে যাবেন কৈলাসগিরিতে রোপওয়ের মাধ্যমে। সমুদ্রের ভিউ দেখুন কি সুন্দর দেখতে, পাহাড়ের ভিউ দেখুন খুব সুন্দর দেখতে। একসাথে দুটো পাচ্ছেন আপনারা, সমুদ্র পাচ্ছেন, পাহাড় পেয়ে যাচ্ছেন। এইখানে টয় ট্রেন চলে, এখন বন্ধ আছে। কুমিরের ভিউটা দেখুন, ব্যাঙের ভিউ দেখুন, কি সুন্দর সুন্দর ভিউগুলো দেখুন। অনেক কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভ্রমণ করুন কৈলাসগিরি ভাইজ্যাক, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। আপনারা কৈলাসগিরিতে চলে আসুন, এইভাবে কৈলাসগিরি ভ্রমণ করুন। টয় ট্রেন যখন চলবে আপনারা চাপতে পাবেন টয় ট্রেনে, কিন্তু এখন বন্ধ আছে। যখন আসবেন ভাইজ্যাক একটু ঠান্ডা পড়লে আসবেন, কারণ এখানে গরম জায়গা, দক্ষিণ ভারত জায়গা, তাই এখানে গরম। সেই জন্য এখানে যখন আসবেন অক্টোবর মাসে এলে আপনারা ভালো ঠান্ডা পাবেন, ভিউ ভালো করে দেখতে পাবেন, কারণ এখন গরম করছে। তাই দেখছেন তো কৈলাসগিরি, আপনারা এইভাবে কৈলাসগিরি ভ্রমণ করুন। কৈলাসগিরি যখন এসে ভ্রমণ করবেন, এইভাবে কৈলাসগিরিতে ভ্রমণ করবেন। একসাথে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন কৈলাসগিরিতে। ভাইজ্যাক এসে আরকে বিচে থাকুন, আরকে বিচ থেকে চলে আসুন কৈলাসগিরি, উপভোগ করুন, আপনাদের খুব ভালো লাগবে। শিব দুর্গা দেখুন, বড় শঙ্খ আছে এখানে, দেখুন খুব সুন্দর ভিউগুলো দেখুন। ভিউগুলো আপনাদের একদম মনের মতন, আপনাদের নজর কাড়া, একদম আপনাদের মন মাতানো ভিউ। আপনাদের সব মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে এখানে যখন আসবেন। ভিউ দেখবেন, শিব দুর্গার মূর্তিগুলো দেখুন, কি সুন্দর ভিউ দেখুন। তাহলে আপনারা এসে, তার ছাড়াও এখানে দেখুন অনেক রকমের জলের সঙ্গে ফোয়ারা আছে। এখন চালানো হয়নি, দুপুরবেলা বৈকালবেলায় চলবে। ফোয়ারা আছে নানা রকমের। দুপুরবেলা গরমের জায়গা, এখন একটু গরম, কি বলুন তো, মে মাসে এখন গরম আছে। একটু ঠান্ডা যখন পড়বে, আপনারা যখন আসবেন এই পাহাড়ে চড়বেন, দেখবেন কি ভালো লাগছে। আপনাদের ভিউটা দেখতে তো ভালো লাগছে, তাছাড়াও আপনারা যখন ঠান্ডার পরিবেশে আসবেন, ঠান্ডার মাসে আসবেন, তখন আপনারা আরও ভালো করে উপভোগ করতে পারবেন ভাইজ্যাক ভ্রমণ। ভালো করে
উপভোগ করতে পারবেন। খুব ভালো লাগছে। আপনারা এখন গরমেও আসতে পারেন, কারণ এখন গরমে প্রচুর মানুষ এসেছে, প্রচুর পর্যটক এসেছে, প্রচুর। কৈলাসগিরি জায়গাটা দেখুন, অনেক বড়, অনেক বড়, ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না। দেখুন প্রচুর পর্যটকদের ভিড় দেখুন, দেখছেন তো? প্রচুর পর্যটক এসেছে কৈলাসগিরিতে। একদিনে ঘুরে ঘুরে আপনারা শেষ করতে পারবেন না, কারণ অনেক বড় জায়গা কৈলাসগিরি, প্রচুর বড় জায়গা কৈলাসগিরি। সাজানো একদম পাহাড়, পাহাড়ের ওপরের চূড়াতে আছে শিবদুর্গা, তাই নাম কৈলাসগিরি। তাহলে আপনারা যখন আসবেন একটু ঠান্ডাতে আসুন, বেশি ভালো লাগবে আপনাদের। এখন তো একটু গরম পড়েছে, গরম করছে। কৈলাসগিরিতে আসুন, পাহাড়ের ওপরে তো হাওয়া দিচ্ছে, আপনারা হাওয়া পাবেন, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। পাহাড় আছে, গাছের সংখ্যা অনেক বেশি আছে এখানে, গাছের সংখ্যা প্রচুর আছে। জলের খুব সুন্দর খাবার ব্যবস্থা আছে, খুব সুন্দর। আপনারা এখানে ঠান্ডা জল পেয়ে যাবেন, জলের ব্যবস্থা একদম ভালো। এখানে জলের জন্য চিন্তা করতে হবে না, এখানে এসে আপনারা জল পেয়ে যাবেন কৈলাসগিরিতে। তাহলে পাহাড়ের ওপরে আপনারা উঠে কৈলাসগিরি ভ্রমণ করুন। এই যে দেখুন কি দারুণ ভিউটা, দেখুন একবার শিবদুর্গার ঠাকুরের ভিউ, তার সাথে আকাশের ভিউ, তার সাথে আপনারা একদিকে দেখছেন সমুদ্র, একদিকে দেখছেন পাহাড়, দুটো একসাথে, পাহাড় আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে কৈলাসগিরিতে। দেখুন পাহাড়ের সাথে খেলা করুন, সমুদ্রের সাথে খেলা করুন, দেখুন কি সুন্দর লাগছে পাহাড় এবং সমুদ্র। তাহলে আপনারা যখন কৈলাসগিরি আসবেন, কিভাবে আসবেন, কি কি দেখবেন, কি কি ভিউ দেখবেন কৈলাসগিরিতে, তাহলে আপনারা পুরোটা জেনে নিন ভালো করে। তারপর আসুন কৈলাসগিরি ভাইজ্যাক ভ্রমণ করুন। দেখুন কি সুন্দর ভিউগুলো, দেখুন কৈলাসগিরিতে আপনাদের মন কেড়ে নেবে, এমন সুন্দর সুন্দর এই কৈলাসগিরিতে ভাইজ্যাকে ভিউ পয়েন্টগুলো আছে, আপনাদের ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। তাই আপনারা আসুন, আরকে বিচে থাকুন। কারণ কেন বলছি, আরকে বিচে থাকলে আপনারা আরকে বিচ থেকে সমুদ্রের ভিউ দেখতে পাবেন। হোটেলের রুম থেকেও আপনারা আরকে বিচের ভিউ দেখতে পাবেন, এবং আরকে বিচের কাছেই হোটেল স্টে করা যাবে, আপনারা স্টে করতে পারবেন। এখানে ভিউটা দেখুন, সমুদ্র আছে, ফটো তোলার খুব সুন্দর ব্যবস্থা আছে। প্রত্যেকটা পর্যটক এই ফটো তোলার ভিউয়ের কাছে যাচ্ছে, সবাই মিলে ফটো তুলছে। দেখুন খালি পাবেন না, সব সময় এখানে সবাই মিলেই ফটো তুলছে। দেখুন সমুদ্র, দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন। সাইকেল এখানে ওপরে দেখুন, সরু চেনের ওপরে সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখুন। তাহলে আপনারা কি কি দেখতে পাচ্ছেন এই কৈলাসগিরিতে, দেখছেন? তাহলে কৈলাসগিরিতে এসে আপনারা সাইকেল যে চালিয়ে যাচ্ছে দেখছেন, তারপর ভিউ পয়েন্টগুলো, সমুদ্র পাহাড় দেখুন একসাথে, দেখুন একসাথে আছে, ভালো করে দেখুন বুঝতে পারবেন। সমুদ্র এবং পাহাড় দেখুন একসাথে, তাহলে আপনারা কত কিছু ভিউ দেখতে পাচ্ছেন। ভিউ পয়েন্টগুলো অনেক রকমের ভিউ পয়েন্ট আছে, বসার জায়গাগুলো খুব সুন্দর, ভারী সুন্দর বসার জায়গাগুলো। সমুদ্রের ভিউ দেখুন কৈলাসগিরিতে, এই যে কৈলাসগিরিতে সমুদ্রের ভিউ দেখছেন,
দুর্ধর্ষ, একদম দেখার মতো। তাই আপনারা আসুন কৈলাসগিরিতে যখন ভ্রমণ করবেন সকালবেলাতেই চলে আসুন। সকালের দিকে এলে আপনারা পুরোটা ঘুরে ঘুরে দেখতে পাবেন। অনেক কিছু দেখার আছে কৈলাসগিরিতে, সময়টা ভালোই লাগবে, সারাদিন দেখতে সময় লাগবে। তাই আপনারা যখন কৈলাসগিরিতে আসবেন সকালের দিকেই চলে আসুন। সারাদিন কৈলাসগিরিতে অনেক কিছু ভিউ পয়েন্ট দেখতে পাবেন আপনারা, আপনাদের খুব ভালো লাগবে। আসার পরে মনে করুন খিদে তেষ্টা একটু পাবে, তখন এখানে লাঞ্চ করে নেবেন। লাঞ্চের ব্যবস্থা এখানেই আছে কৈলাসগিরিতে। ভাতের হোটেল আছে, 130 টাকার ভাতের হোটেল আছে। এদের টক তরকারি দেবে, ভাজা, ডাল, তরকারি, চাটনি, 130 টাকা। ম্যাগি আছে 60 টাকা। এইভাবে কৈলাসগিরিতে আপনারা ভ্রমণ করতে পারবেন। আপনাদের কৈলাসগিরিতে এসে দেখবেন খুব ভালো লাগছে। আপনারা যখন আসবেন ভাইজ্যাকে চলে আসুন, এসে ভ্রমণ করুন কৈলাসগিরি। সমুদ্র, পাহাড়, গাছ, অনেক প্রচুর গাছ, সব রকমের। এই যে দেখুন খাবারের হোটেল। সামান্য খিদে তেষ্টা তো পাবেই, সেই সময় খিদে তেষ্টা একটু মিটিয়ে নিন। ফুড এই যে দেখছেন কর্নার এখানে আছে। আপনারা যে খাবার খাবেন সেই খাবার বানিয়ে দেবে এখানে, সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে খাবারগুলো এদের বেশ ভালো। ভাতের সাথে যে তরকারি দিচ্ছে টক, এই দক্ষিণ ভারতের খাবার তো সেই জন্য তরকারি একটু টক। এই যে দেখুন ভাত, দুটো তরকারি, পাঁপড় ভাজা, দই, এইভাবে দিয়েছে। ম্যাগি 60 টাকা। এইভাবে খাবার দিয়েছে, নিয়েছি খাবার, সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। এছাড়াও আরও অনেক রকমের খাবার আছে এখানে। আপনারা যেটা অর্ডার করবেন সেইভাবে খাবার পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। এছাড়া প্রচুর পর্যটক এসেছে। এত গরম হলে কি হবে, গরমকালেও প্রচুর পর্যটক। তার মানে বুঝতেই পারছেন অক্টোবর মাসে ডবল পর্যটক হবে। এখন যে পর্যটক দেখছেন প্রচুর, এর ডবল পর্যটক হবে। হোটেলের ভাড়া যখন শীতকাল পড়ে, ঠান্ডা পড়ে, তখন হোটেলের ভাড়া, থাকার ভাড়া একটু বেড়ে যায়। এইভাবে ভাড়াগুলো নেয় হোটেলে স্টে করার জন্য। আর এখন গরমে আসবেন, এখন একটু কম খরচে থাকতে পাবেন। আর যখন আপনারা শীতকালে আসবেন, ঠান্ডা পড়লে আসবেন অক্টোবর মাসে, তখন ভাড়া এদের বেড়ে যায়, 200 টাকা বেশি নেবে। এখন 200 টাকা কম নেবে, এখন গরম আছে তাই। গরম সিজন এখন চলছে, মে মাস চলছে তাই। কিন্তু এত গরমেও এই যে কৈলাসগিরি দেখুন, ভাইজ্যাক কৈলাসগিরি দেখছেন তো, এত গরমেও প্রচুর পর্যটক এসেছে। দেখুন সমুদ্রের ভিউ দেখুন কৈলাসগিরিতে, এটা হচ্ছে সমুদ্রের ভিউ। সমুদ্রের ভিউটা দেখছেন কি ভালো লাগছে, একবার দেখুন। দেখছেন তো, আপনাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে। দেখুন কৈলাসগিরিতে ভাইজ্যাক চলে আসুন, ভ্রমণ করুন কম খরচে। সিজন যেমন তেমন খরচ, যেমন সিজন তেমন খরচ। এই যে দেখুন গাছপালাগুলো আছে, সমুদ্রের ভিউ আছে, পাহাড় আছে, দেখছেন তো কত কিছু আপনারা একসাথে উপভোগ করতে পারছেন। দেখুন কৈলাসগিরিতে আসুন, ভ্রমণ করুন, ভাইজ্যাকে চলে আসুন, এসে আরকে বিচে থাকুন। আরকে বিচ থেকে আপনারা ওলা বুক করুন কিংবা উবের বুক করুন। আর যদি
ওলা বুক না করে আসতে চান তাহলে আপনারা অটো ডাইরেক্ট ভাড়া করে চলে আসুন, কিংবা আপনারা 4 চাকাতেও আসতে পারবেন। ওলা উবের 4 চাকাতেও চলে আসতে পারবেন বুক করে। এবং অটো ভাড়া আপনাদের নেবে 150 টাকা 200 টাকা, কিন্তু ওরা বলবে আপনাকে বেশি বলবে, 250 টাকা বলবে, কখনো 300 টাকা বলবে। আপনাদেরকে একটু দরদাম করে নিতে হবে। দরদাম করে নিলে 100 টাকা কম হবে ভাড়া, আপনারা আসতে পারবেন, কারণ ওরা দাম একটু বেশিই বলে। বার্গেনিং করতেই হবে। এখানে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখুন, কি সুন্দর সাদা রঙের ফুল। কৈলাসগিরিতে দেখুন কত কিছু আছে, ভিউগুলো একবার দেখুন, দেখার মতন ভিউ। দেখছেন তো কি সুন্দর সুন্দর ভিউ। এই যে গাড়ি আছে, গাড়িগুলো চলছে, তারপর প্রচুর পর্যটক এসেছে, তারা এনজয় করছে সবাই মিলে। প্রচুর পর্যটক এসে ভাইজ্যাক কৈলাসগিরি এনজয় করছে। দেখুন সমুদ্রের ভিউ, নারকেল গাছ, এখানে প্রচুর ডাব গাছ, নারকেল গাছ, এখানে প্রচুর কাজু বাদাম গাছ, প্রচুর দেখতে পাবেন, অসংখ্য দেখতে পাবেন। কাজু বাদাম গাছ বেশি এবং ডাবের গাছগুলো বেশি, নারকেল গাছগুলো বেশি। এখানে বসার ব্যবস্থা খুব সুন্দর করেছে। এখানে প্রচুর হাওয়া। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, কাছে সমুদ্র আছে, এখানে বসার জায়গাটা ভালো ব্যবস্থা করা আছে, প্রচুর হাওয়া। আপনারা চাইলে এখানে এসে বসতে পারেন, সময় কাটাতে পারেন সমুদ্রর সাথে, পাহাড়ের সাথে। কৈলাসগিরি আপনারা এইভাবে এসে সময় কাটান, দেখুন আপনাদের খুব ভালো লাগছে। দেখছেন পাহাড় সমুদ্র একসাথে, দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা, একসাথে সমুদ্র পাহাড়। তাহলে আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন সমুদ্র এবং পাহাড়, দুটো একসাথে পাচ্ছেন। আবার কি চাই বলুন, আবার কি চাই? আর কিছু চাই না। সমুদ্র পাহাড় কে না ভালোবাসে বলুন, সবাই ভালোবাসে। সমুদ্র ভালোবাসে, পাহাড় ভালোবাসে সবাই। তাহলে আপনারা একসাথে দুটো পাচ্ছেন, তাই চলে আসুন, আপনারা ভাইজ্যাক ভ্রমণ করুন। এইভাবে ভাইজ্যাক ভ্রমণ করুন। মেঘের ভিউটা, আকাশের ভিউ আর সমুদ্র দেখুন মিশে গেছে একসাথে, পাহাড় সমুদ্র আর মেঘ আকাশ একসাথে মিশে গেছে, একদম একসাথে মিশে গেছে। দেখতে দারুণ লাগছে, কি ভালো লাগছে দেখতে। সমুদ্র পাহাড় দেখতে ভীষণ ভালো লাগছে। দেখুন প্রচুর পর্যটক তো এসেছে। পাহাড়ের ভিউ দেখুন, সমুদ্রের ভিউ দেখুন, ঢেউগুলো আসছে, দেখা যাচ্ছে, দেখছেন তো ঢেউগুলো কিভাবে আসছে। দেখুন এখানে জুসের ব্যবস্থা আছে, পাওয়া যায়, আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন। এই গাড়িগুলো আছে ভাড়া করে, আপনাদিকে অনেক বড় জায়গা, সেই জন্য ঘুরে ঘুরে দেখাচ্ছে। ভাড়া নেবে, ভাড়া নিয়ে আপনাদিকে ঘুরে ঘুরে গোটা কৈলাসগিরিটা আপনাদিকে দেখাবে। আপনারা চাইলে এই কৈলাসগিরিতে এসে এই গাড়িতে চেপে ঘুরতে পারেন, তাহলে আপনাদের পায়ে ব্যথা করবে না। অনেকের তো পায়ে ব্যথা করে, ঘুরতে পারে না, মাঝে মাঝে বসে থাকে, সময় লাগে, ব্যথা করে পায়ে। সেই জন্য আপনারা এই গাড়িতে চেপে গোটা কৈলাসগিরিটাও ভ্রমণ করতে পারেন। কত রকমের ব্যবস্থা আছে তাহলে দেখছেন তো। এই দিকে গেট আছে, দুদিকে গেট আছে, একদিকে রোপওয়ের গেট আছে, অন্যদিকে 4 হুইলারের গেট আছে। ওইদিকে মেন গেট যেদিকে 4 হুইলারগুলো আসছে, এটা হচ্ছে মেন গেট। এই যে মেন গেট দেখুন, যখন আপনারা রোপওয়ে চড়ে আসবেন তখন আপনাদেরকে ওই গেটে যেতে হবে। আর যখন আপনারা 4 হুইলারে চেপে আসবেন, 4 হুইলার চড়ে আসছেন ধরুন, তখন আপনাদেরকে এই গেট দিয়ে আসতে হবে, প্রবেশ করতে হবে এবং বাইরের দিকে বেরোতে হবে এই গেটে। এই গেটটা হচ্ছে যারা 4 চাকা করে আসছে তাদের জন্য এই গেটে আসতে হবে।
4 চাকা বুক করে নেবেন ওলা দিয়ে বা উবের দিয়ে, তাহলে আপনারা এই গেটে এসে সরাসরি প্রবেশ করতে পারবেন। এতক্ষণ ওই দিকের সমুদ্র ভিউ দেখালাম, এখন দেখুন এই দিকের সামনে সমুদ্রের ভিউ দেখুন। সমুদ্রটা গোটাটা জুড়ে আছে কৈলাসগিরিতে, অনেক বড়, প্রচুর বড় এলাকা কৈলাসগিরি, সমুদ্র, পাহাড়। এই দিকের ভিউটা দেখুন, এই দিকের সমুদ্রের এবং পাহাড়ের ভিউটা দেখুন। দুদিকে ভিউ দেখাচ্ছি, সমুদ্রের ভিউ ওইদিকে এতক্ষণ দেখালাম, এখন সামনের দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে রোপওয়ের কাছে যে ভিউটা, রোপওয়ের কাছে সমুদ্র পাহাড়ের ভিউটা। আর আগে যে ভিউটা দেখালাম ওটা রোপওয়ের থেকে পেছন দিকে যেতে হচ্ছে। পেছন দিকে যে ভিউটা আছে সমুদ্র এবং পাহাড়, দুদিকে দুরকম ভিউ দেখুন। তাহলে আপনারা কিভাবে আসবেন, আপনাদেরকে সমস্ত রকমের খরচ বলে দিলাম। তাহলে আপনাদের খরচের ব্যাপারটা জানা থাকলে সুবিধে হবে। আবার রোপওয়ে করে ফিরে যাব, নিচেতে নামবো রোপওয়ে করে, কারণ টিকিট কেটে নিয়েছি। চলে এলাম রোপওয়েতে করে, নিচেতে নেমেছি। এখানে টেনেটি পার্ক আছে, পায়ে হেঁটে যাচ্ছি টেনেটি পার্কে, কাছেই একদম। এই যে রাস্তা আছে, দুদিকে রোড আছে, পাহাড় আছে, এখানে পার্ক আছে। এই পার্কে যখন পায়ে হেঁটে আসছি তখন খুব সুন্দর সুন্দর খাবারের স্টল গাড়ি করে নিয়ে এসেছে, সব খাবারের দোকানগুলো। যেমন চা মানে ইরানি চা, কফি, স্পেশাল কফি 25 টাকা দাম, ইরানি চা 15 টাকা দাম। এই যে সমুদ্রের ভিউ দেখুন, সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। এই যে টেনেটি পার্ক আছে, এখানে চলে এসেছি পায়ে হেঁটে, 2 মিনিট লাগছে আসতে। আপনারা আসবেন এখানে, পায়ে হেঁটে আসবেন, ভালো লাগবে দেখতে। জায়গা রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের ভালো লাগবেই ভালো লাগবেই। এইভাবে আসুন। এই যে দেখুন সমুদ্র, টেনেটি পার্কের কাছে যখন আসছে সবাই, অনেক প্রচুর মানুষ বসে বসে এখানে চা কফি সবাই খাচ্ছে। এছাড়াও নানা রকমের খাবার আছে, গাড়ি করে নিয়ে আসছে সবাই। গাড়ি করে, অনেকগুলো গাড়ি এসেছে, প্রচুর গাড়ি এসেছে, গাড়ি করে নিয়ে এসেছে। সমুদ্রের ঠান্ডা হাওয়া খাচ্ছে। এই যে দেখুন সবাই সমুদ্রের ঠান্ডা হাওয়া খাচ্ছে পর্যটকরা। তারপর খাবারের এই যে স্টলগুলো যে এসেছে গাড়ি করে, 15 টাকা দাম, 25 টাকা দাম, যেগুলো বলছি, এইখানে খাবারগুলো নিচ্ছে, খাচ্ছে সবাই। চা নিলাম, কফি নিলাম, ইরানি চা, নতুনত্ব, অনেক রকমের চা এখানে পাওয়া যাচ্ছে। ইরানি চা ছাড়াও বিভিন্ন রকমের চা, বিভিন্ন রকমের কফি পাওয়া যাচ্ছে। স্পেশাল কাজু বাদাম গাছ, কাজু বাদাম গাছে কাজু বাদামগুলো ধরেছে। এখানে প্রচুর কাজু বাদাম গাছ, এখানে প্রচুর ডাব গাছ, নারকোল গাছ। এই যে দেখুন সমুদ্রর ভিউ দেখুন টেনেটি পার্কের কাছে। এই যে দোকানগুলো আছে, গাড়ি করে সব এসেছে, গাড়ি করে খাবার জোগাড় দিচ্ছে। এই যে দেখুন এই কফিটা 25 টাকা দাম, চাটা ইরানি চা 15 টাকা দাম, খেতে খুব ভালো। এই যে দোকানটা এইভাবে, এই যে দেখুন ইরানি চা কফি, এইভাবে গাড়ি করে দোকানগুলো নিয়ে আসছে। নিয়ে এসে এখানে প্রচুর পর্যটক সমুদ্রের ধারে বসেছে, বসে বসে সবাই মিলে সমুদ্রের ভিউ দেখছে এবং চা কফি খাচ্ছে। কাজু বাদাম গাছ দেখুন এখানে অনেক, আপনারা কাজু বাদাম গাছ আর ডাব গাছ, নারকোল গাছ দেখে দেখে শেষ করতে পারবেন না। আর পাহাড় দেখুন, কি সুন্দর পাহাড় দেখুন, খুব সুন্দর পাহাড়। এটাই হচ্ছে টেনেটি পার্ক। এই পাহাড়ের কাছে, এই পার্কে ভেতরে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না, বিনামূল্যে এই পার্কের ভেতরে প্রবেশ করা যায়। আপনারা যখন আসবেন দেখবেন টেনেটি পার্কে চলে আসুন। দেখুন এই যে গেট আছে, এই একটা গেট মেন গেট, অন্য গেট